আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সবাই কেমন আছেন? আশা করি আপনাদের সবাই ভালো আছেন। তো দেখুন সিনেমাতে যে আমাদের কাদের সাথে দেখা হয়ে গিয়েছিল, আপনাদের সাথে অলরেডি আমি সিনেমাটির অনেকগুলো ব্লগ শেয়ার করেছি। তো এটাই হচ্ছে লাস্ট ব্লগ। আশা করি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। আমরা ডিসেম্বরের ৫ তারিখ গিয়েছিলাম সেন্ট মার্টিন। একটু প্রথম দিকেই গিয়েছি যাতে করে আমরা নিরিবিলি একটা পরিবেশ পেয়ে যাই। তো এই তো শিপে প্রায় ৬-৭ ঘন্টার আমাদের জার্নি ছিল। সবাই অনেক বেশি টায়ার্ড, তাই ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি। যেই দেখেছি ঘাটের কাছাকাছি চলে এসেছি। ঢাকা থেকে আমরা হচ্ছে কক্সবাজার যেতে ৯ ঘন্টা লেগেছিল এবং কক্স থেকে আমাদের সেন্ট মার্টিন যেতে প্রায় ৬-৭ ঘন্টা। তো টোটাল ১৫ ঘন্টার জার্নি হয়ে গিয়েছিল আমাদের। তো যাই হোক, এত কষ্ট করার পরও আমরা দুপুরে এসে লাঞ্চ করে দেন যখন বিচে আসি, তো আমাদের মনটা একদমই ফ্রেশ হয়ে যায়, তেমন কোনো টায়ার্ডনেস কাজ করছিল না। তো এই তো এরপরে আমরা ভিডিও করা শুরু করে দিলাম। বিচ থেকে আমাদের হোটেল থেকে এরকম ভিউ পাওয়া যায়। তো এই রোড থেকে চলে গেলে আমরা আমাদের রিসোর্টে চলে যাব। তো এই তো দেখুন চলে যাচ্ছি রিসোর্টের কাছে। আমাদের রিসোর্টের সামনে এই রিসোর্টগুলো ছিল, এগুলো খুব বেশি সুন্দর। যেহেতু আমরা একটা ট্যুর গাইডের সাথে গিয়েছিলাম, তাই তারা যেটা সিলেক্ট করেছে সেটাই আমাদের নিতে হয়েছে। কিন্তু তারা ভালোই সিলেক্ট করেছে, যেহেতু এটা একটা বাজেট ফ্রেন্ডলি ট্যুর ছিল। আমাদের রিসোর্টটাও মোটামুটি ভালো ছিল, একদম খারাপ না। তো এই তো আমাদের রিসোর্টের মধ্যে চলে আসলাম। এখানে রুম ছিল কয়েক রকমের, একটা হচ্ছে বিল্ডিং টাইপের আর অন্য পাশে গোল পাতার ঘরগুলো। তো আপনারা আমার আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আমরা কোন রুমগুলো নিয়েছি। এটা আপনাদের সাথে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। যাই হোক, এবার আমি চলে যাব দ্বিতীয় দিনে। তো দ্বিতীয় দিন সকাল সকাল ভোরে উঠে আমরা অটো নিয়ে নিলাম। এটা আগের দিনে ঠিক করা ছিল আমাদের অটোটা। এরপরে আমরা ডিরেক্ট ছেড়া দ্বীপে চলে যাই। সকাল সকাল না গেলে কিন্তু বিচের পানিটা অনেক উপরে চলে আসে, তখন কিন্তু আর ঘোরা সম্ভব হয় না। অলরেডি আমরা আসার পথে কিন্তু অনেকটা পানি চলে এসেছিল, যার কারণে আমরা ভিতরে রোডগুলো থেকে চলে আসি। যাই হোক, আমরা ছেড়া দ্বীপের কাছাকাছি যাচ্ছি। এখনও অবশ্য ছেড়া দ্বীপের যেই জায়গাটা, ওখানে যাওয়া যায় না। তারপর আমরা আশেপাশেই ঘুরলাম এবং পাশে কিন্তু সুন্দরবন দ্বীপ ছিল, যেটা অসম্ভব রকম সুন্দর। এক পাশে সবুজ গাছগাছালি এবং অন্য পাশে হচ্ছে কোরাল দ্বীপ, তো খুব বেশি সুন্দর। এখানে খুব সুন্দর একটা পাখি উড়ে যাচ্ছিল, আমার হাজবেন্ড তখন ভিডিও কেসটা নিয়েছি। এই তো তারপর আমরা চলে আসলাম সুন্দরবন দ্বীপে। এখানে দেখুন কেওড়া ফল, এটা খুব সুন্দরভাবে ধরেছিল গাছে। আমি জানি না আসলে কেওড়া ফল খাওয়া যায় কি না। সিনবাদ রিসোর্টের কাছেই ছিল সুন্দরবন দ্বীপটা, খুব বেশি সুন্দর ছিল, সবুজ। এখানে ছবিগুলো আমাদের সব থেকে বেস্ট আসছে আর কি। তো এই তো সুন্দরবনের একটু ভিউ দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম পশ্চিম দ্বীপ। এটা মাঝে অনেক কেওড়া ফলগুলো দেখাচ্ছিলাম। এটা হচ্ছে সেন্ট মার্টিনের বিশেষত্ব। এরপর আমাদের সুন্দরী গাছের নিচ থেকে আস্তে আস্তে আমরা চলে আসলাম এই বিচটাতে। আমার মনে হয় সেন্ট মার্টিনের এই বিচে সব থেকে বড় ঢেউ আসে, যেটা অন্য কোনো দ্বীপে নেই। তো প্রচুর পরিমাণ পাথর ছিল, কোরাল ছিল, যেগুলো পার হতে আমাদের একটু কষ্ট হয়ে যাচ্ছিল। তারপর আমরা সুন্দরভাবে পার হয়ে গেলাম। এই দ্বীপটা আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছিল। এক একটা দ্বীপ এক এক রকম সুন্দর, এইটাও আমাদের কাছে অনেক ভালো লাগে। এরপর আমরা আরেকটা দ্বীপে চলে আসি। এটা অনেক নুড়ি পাথর এবং ঝিনুক ছিল। এই দ্বীপটা কিন্তু খুব সুন্দর। তারপর আমরা আমাদের অনেক ঘোরাঘুরি করি, আরও অনেকগুলো বিচে গিয়েছিলাম। এরপর আমরা ওই দিন রাতে বারবিকিউ খাই মাছের।
তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও। আমরা এই দিন ব্যাক করার সময় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এই ভিডিওতে জাস্ট মাঝের দিনের ভিডিও ক্লিপসগুলো আমি দেখিয়েছি, কারণ অন্য ব্লগগুলোতে অলরেডি আমি প্রথম এবং শেষ দিনের ভিডিও দিয়েছিলাম। তো এই তো অনেক বেশি সিরিয়াল ধরে আমাদের যেতে হয়েছিল, এটা অনেক বেশি পেইন ছিল, কিন্তু অনেক মানুষ, যাই হোক কিছু করার নেই। আমরা সাধারণত শিপে উঠে পৌঁছে যাই। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। তো শিপে আমাদের দেখা হয়ে গিয়েছিল মুস্তাইন আপু, লামিয়া আপু এবং মুসলিম আপুর হাজব্যান্ড আমাদেরকে একটু হাই দিচ্ছিল, তো দেখলে বুঝতে পারবেন। তো মুস্তাইন আপু দেখছিলাম আমরা ভিডিও করছি তাই তাকিয়েছিল আর কি। যাই হোক, এরপরে আমরা শিপে বসেই সূর্যাস্ত দেখি। সূর্যাস্ত কিন্তু অনেক সময় ধরে হচ্ছিল, আমার ভিডিওটা অনেক লং ছিল, আমি জাস্ট ফাস্ট করে দিয়েছি তাই এত কম লাগলো। যাই হোক, খুব সুন্দর ছিল। রাতের ভিউটাও আমরা পেয়ে গিয়েছিলাম, তো সমুদ্রের সাথে আমরা অনেকগুলো ভিডিও করেছি। এরপর রাতেও কিন্তু আমরা দারুণ উপভোগ করি। তো এভাবে আমাদের 6 ঘন্টার শিপ জার্নি শেষ হয়ে যায়। যাই হোক, রাতের বেলা আমরা পৌঁছে যাই কক্সবাজারে। এই তো শিপের মাছ থেকে এসে তারপর আমাদের শিপে আসতে হয়, একটু কষ্টই হয়েছিল। যাই হোক, সুন্দর কিছুর জন্য একটু কষ্ট করাই যায়। তো এই তো আমরা কক্সবাজার চলে আসলাম। কক্সবাজার নেমে আমরা সবাই একটু শপিং করব, এই জন্য আমরা চলে গিয়েছিলাম শুটকির দোকানগুলোতে। সেন্ট মার্টিনেও অনেক শুটকির দোকান ছিল, ওখানে একটু প্রাইস বেশি যাচ্ছিল, তাও টুকটাক নেওয়া হচ্ছিল, আর এখান থেকে কিছু কিছু নিয়ে নেব। তো এটা হচ্ছে সুগন্ধা পয়েন্টে আমাদের গ্রুপ থেকে আমাদের 1 ঘন্টা সময় দিয়েছিল শপিংয়ের জন্য। তো এখানে সবাই ঘুরে ঘুরে অনেক দোকান দেখছিলাম শুটকি। তো আমরা শুটকি কেনাকাটা করে ফেলি দাম দর করে। তো সুগন্ধার বিচের থেকে একটু সামনে আসলে অনেকগুলো ছোট ছোট দোকান আছে, সেখান থেকেও আপনারা নিতে পারেন। এরপরে আমরা চলে আসলাম চকলেট আর আচারের দোকানগুলোতে।